হাই ফ্রেন্ডস, এই দেখো আমি কাজ থেকে বাড়ি ফিরেছি, 8:30 বাজে। এখন আমি করবো আমার যে কাজগুলো দরকার, রোজের কাজ, এটা আমাকে রোজই করতে হয়। এই জামা কাপড় ভিজিয়ে একটা থালা ছিল, এই যে বাটিটা নিয়ে চলে যাচ্ছি, বাটিটা ধোবো। এই যে ঘরটা একটু মুছে নিতে হবে, যেহেতু মা লক্ষ্মী রয়েছে, তাকে খেতে দিতে হবে। যতই রাত হোক আমি তাকে না দিয়ে আমার কোনো কাজে আমি আগাতে পারি না। সবার প্রথমে আমি এই যে ঘরটা মুছে নেব। ঘরটা মুছে টুছে নিয়ে তারপরে মা লক্ষ্মীর যেটুক জল বাতাসা হোক, যেটুখানি আমার সামর্থ্য হয় আমি সেটুখানি দিয়েই চলে গেলাম আমার জামা কাপড় কাচতে। যেহেতু এটা পরে যাই রোজই, সকালবেলা অনেক পরে বেরোই বলে সময় পাই না। এই জামা কাপড়টা কেচে নিচ্ছি। জামা কাপড়টা কাচার পরে মানে একটা বাটি আছে, বেশি কিছু না, সকালে তাড়াহুড়োই করতে পারিনি। এই যে একটা থালা আছে, থালা বলতে একটা বাটি, এটা মাজবো। এটা মাজার পরে আবার জামা কাপড়টা শুকো দেবো। এই বলি জীবনটা খুব খুব কঠিন, একা বাঁচা খুবই কঠিন। এই চলে গেলাম জামা কাপড়টা শুকিয়ে দিতে। যে অন্ধকার বলে দেখা যাচ্ছে না, অনেকটাই অন্ধকার বাইরেটা। এই ভেতরটায় চলে আসলাম, এখন চলে যাচ্ছে আমি পুজো দেবো। তাই কিছু কথা বলি। আজকে আমি প্রাণে বেঁচে আছি শুধুমাত্র মা লক্ষ্মী আর মহাদেব, এই দুজনকে আমি মনে প্রাণে খুব মানি। আমি হয়তো বেঁচেই থাকতাম না, এদেরকে আমি মনে প্রাণে মানি, তাই হয়তো আমি বেঁচে আছি আজকে। তো তাই এদেরকে আমি সারা জীবন আমার কাছে আঁকড়ে রাখতে চাই। মানে আমার যতটা সামর্থ্য আমি সেইটুখানি দিয়ে এদেরকে আঁকড়ে রাখতে চাই। তাই সবাইকেই বলি, অনেকেই আছো মানে কোনো পুজো হলে তখন অনেক বড় করে পুজো দাও, অন্তত রোজ থাকে তাদেরকে সন্ধ্যাবাতি দেখাও না, ধূপ দেখাও না। তাদেরকে বলি অন্তত 5টা মিনিট সময় করে রোজ তোমার ঘরে যে ভগবান আছে, সে যেই হতে, মা লক্ষ্মী হতে পারে বা জানি গোপালকে সবাই দাও, যারা গোপাল বাড়িতে বসিয়েছো গোপালকে সবাই পুজো দাও, কিন্তু গোপাল ছাড়া যারা কারোর বাড়ি আছে হচ্ছে, যেরকম হচ্ছে হরিচাঁদ গুরুচাঁদ আছে, কারো বাড়ি শিব আছে, তো সবাই অন্তত অন্তত তাদের রোজ ধূপ ধুনো দেখাও। কারণ হচ্ছে অনেকে 6 মাসে একবার ঝাঁকঝমক করে পুজো করো, তার থেকে আমি মনে করি এই যে রোজ যে পুজোটা দিই, এইটা হয়তো তাদের জন্য খুব দরকার, খুবই দরকার। তাই বলছি সবাই, আমি জানি না, আমি অনেক জায়গায় দেখি, আমার নিজের চোখে এরকম দেখা, ঠাকুর ঘরে পুজো দেয় না, পড়ে আছে কোনো রকম। অথচ অথচ দুর্গাপুজোর অষ্টমীর দিন এত সুন্দর করে সেজে গুজে তারা অষ্টমী পুজো দেয়, তখন অবাক লাগে, মনে হয় কি এরাই যেন মা দুর্গা, এরাই যেন মা দুর্গা। তাই আমি এটা কখনোই পছন্দ করি না। আমি মনে করি যে ভক্তি মনে, কখনো এই দেখিয়ে ভক্তি হয় না। যাই হোক, আমি কাউকে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে বলছি না, জাস্ট নর্মালি কথাগুলো বলছি। কেউ কারোর কিছু খারাপ লাগলে আমি বোন মনে করে আমাকে ক্ষমা করো, হ্যাঁ। তাও আমি একটাই বলছি, ভগবান মানো, পুজো করো সবাই, যে যার ভগবান একজনই। যে যে রূপে আমরা পেয়েছি বা যে যে রূপে ডেকেছি, আল্লাহ বলো, হরি বলো, গড বলো বা রাধাকৃষ্ণ বলো, সবাই এক। শুধু এক এক রূপে এক এক সময় অবতার হয়ে এসেছে। এই যে আমার পুজো শেষ করলাম, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই।